প্রথমে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, পরে নতুন দল তৈরির ঘোষণা। বছরভর একের পর এক চমক দিয়েছেন হুমায়ুন কবির। আজ সোমবার সেই নতুন দল ঘোষণার মঞ্চেও চমক দিলেন ভরতপুরের বিধায়ক। এদিন মঞ্চ থেকেই জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল ঘোষণা করেছেন হুমায়ুন। মঞ্চে উঠছে সেই দলের নাম লেখা পতাকা, সভায় ভিড় চোখে পড়ার মতো। সেই সঙ্গেই হুমায়ুনের মঞ্চে দেখা যাচ্ছে তৃণমূলের বিক্ষিপ্ত নেতা নেত্রীরা। হুমায়ুন আগেই জানিয়েছিলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থী দেবেন তিনি, সেই মতোই একে একে নাম ঘোষণা করলেন। ভরতপুর ও রেজিনগর 2 কেন্দ্র থেকে নিজে লড়বেন হুমায়ুন। খড়গপুর গ্রামীণ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন ইব্রা হাজি, মালদহের বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তারা বিবি, মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মনীষা পান্ডে, ভগবানগোলায় লড়বেন আর এক হুমায়ুন কবির, তিনি পেশায় ব্যবসায়ী। রানীনগর থেকে যিনি লড়বেন তার নামও হুমায়ুন কবির। দক্ষিণ দিনাজপুরের ধনিরাম বিধানসভার প্রার্থীর নাম ডক্টর ওয়েদুল রহমান, বালিগঞ্জের প্রার্থীর নাম নিশাত চট্টোপাধ্যায়, ইছাপুরের প্রার্থীর নাম সিরাজুল মন্ডল। অর্থাৎ শুধু মালদহের মুর্শিদাবাদে সীমাবদ্ধ থাকছেন না হুমায়ুন কবির, বালিগঞ্জ ইছাপুরের মতো কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেছে। শীঘ্রই ইস্তেহার প্রকাশ করা হবে বলেই জানিয়েছেন তিনি। প্রার্থীদের মধ্যে মনীষা পান্ডে ছিলেন তৃণমূলের নেত্রী। এছাড়াও রানীনগরের প্রার্থী ডক্টর হুমায়ুন কবির 2016 সালে তৃণমূল ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কংগ্রেসের কাছে হেরে যান। সিরাজুল মন্ডলের দাবি তিনি 21শে জুলাইয়ের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। এদিনের মঞ্চে নতুন দলের নতুন নাম লেখা পতাকার পাশাপাশি নাম লেখা টি শার্টও দেখা গিয়েছে। তাদের এনওসি নিতে হবে। এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে, সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই, ব্রিগেডেই আপনি এক সময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন? চোরের রানী বলেছিলেন। সারদাতে যখন আপনি 3.5 বছর জেল খেটেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিল। কে চেয়েছিল? হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল? আপনি প্রণাম ঘোষ চেয়েছিলেন, মমতাকে চোরের রানী বলেছিলেন। আমি বলিনি, হুমায়ুন কবির বলেনি। বাংলার কোন মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি, কিন্তু আপনারা বলেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এত মনোবলিতে ভরা, যে যত বেশি গাল দেবে তার অত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে। যে যত বেশি ওকে গাল দেবে মমতা ব্যানার্জি। বুদ্ধবাবু আজকাল পৃথিবীতে নেই। বুদ্ধবাবু আপনার মতো 11 বছর মুখ্যমন্ত্রী ছিল, আর জ্যোতিবাবুর মন্ত্রী সবাই দীর্ঘদিন পুলিশ মন্ত্রী।